হ্যালো বন্ধুরা, হাতে রয়েছে দুদিনের ছুটি। ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? তাহলে আসতে পারেন বালাসোরের এই সি সাফারি ক্যাম্পে, যেখানে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর রুম, কটেজ, তার সঙ্গে রাত্রেবেলা টেন্টে থাকার সুব্যবস্থা। আর এখানকার রুমগুলো যদি দেখায়, রুমগুলো ছিল ছানা চকচকে পরিষ্কার। আর এখানে যতগুলো রুম রয়েছে সবগুলো কিন্তু এসি রুম। আর রুমের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রকমের রং বেরঙের পেন্টিং। আর এখানে যেহেতু এসি রুম, তাহলে দেওয়া হচ্ছে এখানে ব্ল্যাঙ্কেট আর তার সঙ্গে একটা করে টাওয়াল, ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর রুমটা ছিল খুবই সুন্দর। আর এখানকার ওয়াশরুম দেখাবো, ওয়াশরুম নিয়ে কিছু বলার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমের ঠিক সামনেই রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, যেখানে তোমরা সুইমিং পুলের মজা নিতে নিতে দেখতে পাবে এখানকার সেই সুন্দর গার্ডেন। তার সঙ্গে রয়েছে এখানকার এলাই পদে রয়েছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। যদি তোমরা প্যাকেজের মধ্যে আসো, কত কিনে খেতে পাবে তোমরা পমফ্রেট মাছ, পাবে কাঁকড়া, তার সঙ্গে বড় বড় সাইজের গালদা চিংড়ি। আর এখানকার সেই ট্রেডিশনাল খাবার, সেটা হলো এখানকার দই বেগুন। আমার তো বেশ ভালো লেগেছে। আর এগুলো খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিনে। প্রথমে চলে এসেছিলাম এখানকার সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেখানে রয়েছে 5টা শিবলিঙ্গ একসঙ্গে। আর তার ঠিক উপরেই রয়েছে 5টা বট গাছ। আর এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘোরার পরে রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম আরও একটা মন্দির, এখানকার সেই জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরটা কতটা সুন্দর। জগন্নাথ মন্দির দর্শন করার পরে রাস্তায় আস্তে আস্তে আমরা দেখতে পেলাম এখানকার সেই রাজবাড়ি দেখার পরে আবার চলে এলাম আমাদের ক্যাম্পে এসে ছিল বোটিংয়ের ব্যবস্থা। এখানে বোটিং করার পর রাত্রেবেলায় ছিল স্ন্যাক্সে ছিল বিভিন্ন রকমের আইটেম। প্রথমে দিয়েছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তার সঙ্গে চা। তোমরা চাইলে কফিও পেয়ে যাবে। ওগুলো খাওয়ার পরে চলে এসেছিলো এখানকার চিলি চিকেন, সত্যি ফেমাস। আর এগুলো খাওয়ার পরে আবার চলে এলাম হোটেলের রাতের ভিউ দেখার জন্য। রাতের ভিউটা ছিল খুবই সুন্দর, চারিদিকে লাইট আর মাঝখানে ছিল এই রিসর্ট। আর তোমরা তাহলে দেরি করছো কেন? যদি ভাবো যে একদিন বা দুদিনের ছুটি পাচ্ছ, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে চলে আসতে পারো এই রিসর্টে।